বলতো দাদুর টাকে চুল দাদু মারে গুল, দাদুর টাকে চুল দাদু মারে গুল। বল 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 দেখি কেমন পারিস। 10 বার পর বলতে পারলেন নরার চায়ের সঙ্গে প্রজাপতি বিস্কুট ফ্রি। সে তো নরদা খাওয়াবে, তুমি খাওয়ালে নাকি? চিকন ক্ষমতা থাকলে বলে দেখা। বল ভেন্ডি বল। বলছি দাদুর টাকে চুল দাদু মারে গুল, দাদুর টাকে চুল দাদু মারে গুল। দাদুর টাকে চুল দাদু মারে গুল, দাদুর টাকে চুল দাদু মারে গুল, দাদুর টাকে চুল দাদু এই তো 8 বার। দাদুর টাকে চুল দাদু মারে গুল, দাদুর টাকে চুল দাদু মারে গুল, দাদুর টাকে চুল দাদু মারে গুল। তোর বাবার টাকে চুল তো ছড়া হচ্ছে না, আমার টাকে চুল। কি না দাদু, আপনাকে না। এ বাবা করস কানেক্টিং হয়ে গেছে দাদু। তখন কি অবস্থা করতে হয় আমি ভালো করে জানি। আমি তখন নামে পুরো সবাই কমপ্লেন করুর মতো ছাড়া। পুরো সময় টাক ডিপার্টমেন্ট নেই দাদু। আরে শয়তান, তখন বাবা মাকে কিছু শিক্ষা দীক্ষা দেয় না রে। বয়স্ক লোকের টাক লইয়া মস্করা করস, তখন নরকের ঠাই হয়ে বলে রে। তখন কয়া দিয়ে গেলাম দেখো দাদুর টাকে চুল। দাদু অঙ্ক করে ভুল। দাদুর টাকে চুল। আমি কি দিলাম? এবার আমি আসবো নাকি? অনেকক্ষণ ধরে শুনছি কিন্তু। উল্টে মামা নিমাইদা বাড়িতে আছে। গেলি নাকি লাঠি নিয়ে বের হব? মানে যাচ্ছি নিমাইদা। কাল নাইট ডিউটি দিয়েছেন বুঝি? আরে উল্টে মামা চলো। চল। নরদা, গুলটে মামা বলেছিল প্রজাপতি বিস্কুট খাওয়াবে। নরা ভেন্ডিকে একটা আর আমাকে দুটো প্রজাপতি দে তো। প্রজাপতি পাইলে গেছে। ও তার মানে তুই দিবি না? না দেব নে, ধারে শুধু চা বিস্কুট হবে নে। তোর ফালতু দাদুর টাকে চুল এসব বলে অভিশাপ খেলাম। মাঝে মাঝে এগুলো প্র্যাকটিস করতে হয় ভেন্ডি। আচ্ছা গুলটে বাবু, আপনি বলেন দিনি, বাকিতে বিক্রি নাই, ফ্রিতে চা খাই। 10 বার বলতে পারলে তবে প্রজাপতি বিস্কুটের হাফ দানা ভেঙে দেব। আর হাফটা তোমাকে দেবে নরদা। 10 বারে হাফ প্রজাপতি, 20 বারে ফুল বিস্কুট। দেখ তবে বাকিতে বিক্রি নাই, ফ্রিতে চা খাই। বাকিতে বিক্রি নাই, ফ্রিতে চা খাই। বাকিতে চা খাই, ফ্রিতে বিস্কুট খাই। বাকিতে চা খাই, ফ্রিতে বিস্কুট খাই। এই সব কি বলছো তুমি উল্টে মামা? বাকিতে চা খাই, বিক্রি নাই। ব্যাপারটা যেন মনি থাকে, আজ ভালো করে মুখস্থ করায় দিলাম। নড়া তোর প্রজাপতি বিস্কুট চাই না আমার। আপনি রে আমি শুয়োপোকা বিস্কুট খাওয়াবো গুলটে বাবু। তোর দোকান আমি বোম মেরে উড়িয়ে দেবো। এ বাবা, বোমাবাজি শুরু হলে আমি ছবি করব কেমন করে? এ কি শেতল বাবু, আপনি আমার দোকানে? কি সৌভাগ্য হলো গে আমার। শেতল বাবুর মতো এমন একজন জলজ্যান্ত ছবি আঁকিয়ে শিল্পী আজ আমার দোকানে পায়ের ধুলো দিয়েছেন গো। গুলটে বাবু, আপনি উঠে বসেন দিনই, শেতল বাবুরে বসতে দেন। নড়া ভুলে যাস না, আমরা তোর রেলুগার কাস্টম ইয়ে। রেগুলার কাস্টমার হবে। হ্যাঁ ওই সে আমি জানি পাঁচু ভাইপো। শেতল শাসমল বাবুর মতো নোক চা দোকানে এসেছেন, ব্যাপারটা নিশ্চয় গুরুতর হবে। কি ব্যাপার গো শীতলদা, ছবি আঁকা ছেড়ে চায়ের দোকানে এলে যে? শোনো, আমি একটা সিনেমা করছি। হোয়াট সিনেমা? আপনি নায়ক হচ্ছেন নাকি? চুপ কর না। আরে না, আমি ছবিটার আর্ট ডিরেক্টর। কি ডিরেক্টর? আর্ট শিল্প। কে পাঁচু, শিল্প হবে না সিনেমা হবে? কোনটা হবে? হোয়াট? দূর যা তা, এরা কিচ্ছু বোঝে না। ছবির নাম আলিবাবা ও 40খানা চোর। আমি এই সিনেমায় চোরেদের গুহাটা বানিয়ে দেব, জঙ্গলের মধ্যে সেট বসবে। ও গুহা বানানোর ডিটেক্টর। ঠিক আছে, নো প্রবলেম। ইয়ে আমাদের অঞ্চলে সিনেমার সেট পড়বে, তাতে পাড়ার ছেলেরা চান্স পাবে না শীতলদা?
এ বাবা, কেন পাবে না? এর জন্যই তো এখানে এলাম। ইয়াহু! নড়া, আমার নামে শীতলদাকে 5টা প্রজাপতি বিস্কুট দিয়ে দে। এখনো আপনি কিন্তু 400 পাননি গুলটি বাউ। তার আগেই আমার 5খানা প্রজাপতি খরচ করে ফেললেন। 400 পেলি মনে হচ্ছে আমার দোকানটাই পুরো ধারের খাতায় চলে যাবে। আচ্ছা, আমি ওখানে কি অভিনয় করব শীতলদা? কেউ বলুন না একটু। আমাদের ডিরেক্টর নিতাই বাবু মোটামুটি সব চরিত্রই সিলেক্ট করে ফেলেছে। শুধুমাত্র 40টা চোর জোগাড় করতে হবে। 40টা চোর? হা, আমাদের এখানে তো লকাই একমাত্র চোর আছে। সেটাই তো সমস্যার হয়েছে। নামী শিল্পীরা কেউ চোরের ভূমিকায় অভিনয় করতে চাইছেন না, কিন্তু চোর তো চাই, তাও 40খানা, না হলে ছবি বন্ধ। গুলটি বাবু, আপনার কিন্তু এই চোরের ভূমিকায় মনে হতেছে। নড়া, মুখ সামলে কথা বল। সিনেমায় চোরের ওই বিয়ে করা, পাঠ করা অত সহজ নয়, বুঝেছিস? সিনেমায় সব কটা চোর শেষ পর্যন্ত ধরা খেয়ে যায়, তারপরে ঠ্যাঙানি খায়। আপনার সঙ্গে কিন্তু পুরো মিলি যাচ্ছে, দেখে। এই শান্তি শান্তি, কুল কুল কুল। আচ্ছা শীতলদা, আপনার ব্যাপারটা বুঝলাম, কিন্তু আমরা কি করতে পারি বলুন তো? এ বাবা, অনেক কিছু। পার চোর 40 টাকা দেবে নিতাই বাবু। চোর জোগাড় করে দিতে পারলে 40 টাকা? ভালো কোয়ালিটির চোর হলে 10-5 টাকা বেশিও দেবে। চোর না পেলে তো আমার গুহাও করতে হবে না। গুহাতে থাকবে কে? ছবিটাই তো হাতছাড়া হয়ে যাবে। ধুর, ভালো লাগে না। এবার পুরো ভালো লাগবে শীতলদা। আপনি গুহা তৈরি করুন, আমি চোর ঢোকাবো। বড় গুহা করবেন কিন্তু, পারলে 10-12টা বেশি ঢুকিয়ে দেবো। ভিড়ে ঠিক বোঝা যাবে না। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। এই যাচ্ছে তাই চায়ের আড্ডায় আসলেই এসব চোর ডাকাত ঠিক জোগাড় করা সম্ভব। যাক, খুব উপকার করলে ভাই। পার চোর 40, মনে থাকে জানো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, থাকবে। তুমি একসঙ্গে এত চোর কোথায় পাবে গুলটে মামা? পোস্টার লেখ পাজো। হ্যাঁ, হাতে সময় কম, চলিয়ে আয়। হারি বাপ। যা, আবার কি করবে কে জানে। ছাগলের ভাঙা বেড়া দেখ হয়েছে, নাপ মেরে কোথায় গিয়ে পড়বে কে জানে। হরি বল। তাড়াতাড়ি কর ভেন্ডি, তাড়াতাড়ি। ওদিকে আতা পাড়াতেও লাগাতে হবে। যত সব উল্টো পাল্টা কাণ্ড। নদে পোতা, চাউতা পাড়া, কেওড়া ডাঙ্গা সব জায়গাতেই লাগাতে বলেছে গুলটে মামা। অনেক চোর হয়ে যাবে কিন্তু। হোক গিয়ে। সিনেমায় অ্যাক্টিং করার সুযোগ পুরো ফ্রিতে। যোগাযোগ গুলটে মামা। আমাদের গুলটে মামা। ইয়া, কি আনন্দ! ফ্রিতে অ্যাক্টিং, ফ্রিতে সিনেমা। ও এবার এই কথাটা সবাইকে রটিয়ে দিতে হবে। ইয়া, দুপুরের ভাত ঘুমটা না দিলে না ঠিক মতো রাতে ঘুমটা আসে না। কি ব্যাপার? আরে আমার নামটাও লেখ গুলটে। আমার নামটা লেখ, এই সুখেন্দু অধিকারী। আমার নামটা লেখো হরনাথ মন্ডল। ও গুলটে, আমার নামটা লেখ বাবা, পাঁচু হাওলার। আমি পল্টু বর্মন। আমি কালু হাতি। লিখছি। শান্ত হো যাইয়ে, আগে শান্ত হো যাইয়ে। এই তো আমরাও এসে গেছি গুলটে মামা, আমরাও এসে গেছি। খুব ভালো করেছিস। এই ওনাদের নামগুলো লেখ তো। কালু হাতি আগে লেখ। আরে হত সারা, আমার নামটাও লেখ, হরিধন পুতুতুন্ডু। একই দাদু চোর হবে নাকি গুলটে মামা?
সব হবে, সব হবে। 170। গুলটে মামা আর কত নেবে? চুপচাপ নাম লিখে যা। সাধন পুরমানিক। সিনেমায় এই নাম চলবে না, নামটা চেঞ্জিং করে দিন। এত বড় সাহস বাবা মায়ের দেওয়া নাম চেঞ্জ করতে বলিস? তুই জানিস এই নাম নিয়ে আমি যাত্রায় অলরেডি ডাকাতের রোলে বিখ্যাত হয়ে গেছি। একই ছাড়ুন ছাড়ুন, এই কি করছেন, ছাড়ুন। আজকের মতো নাম দেওয়া বন্ধ। আমাদের নাম লেখো। মেয়েরা থোবড়া ডিসপুট করে নেবো। আমরাও সিনেমায় নামবো। নাম লেখ, নাম লেখ। হ্যাঁ, আমাদের নামও লিখতে হবে। লিখছি লিখছি, চিন্তা করবেন না। অনেক বড় সিনেমা, অনেক চোর লাগবে। আপনারা সবাই কাল বিকেলে শীতলদার বাড়িতে চলে যাবেন, মনে থাকে যেন। গুলটে মামা টোটাল 190 জন নাম দিয়েছে। 40 টাকা করে 190 জন কত হয় গুনেছিস? তুমি বলো তো 40 গুণ 190। গোটা লিডার্সকে টেস্টিং করার ফল তুই জানিস? কিন্তু আলিবাবার গল্পে তো 40টাই চোর চেয়েছিল গুলটে মামা। গপ্পটা তুই কবে পড়েছিলি ভেন্ডি? পড়িনি, ওই ছোটবেলায় দাদু বলেছিল গল্পটা। ক্যারা পাঁচু, ভেন্ডিটা দেখছি সিনেমার কিছুই বোঝে না। মানে সেই ছোটবেলায় 40টা চোর ছিল, তারপর আলিবাবার দলে চোর বাড়েনি, আলবাত বেড়েছে। সবাই দল বড় করতে চায়। তাছাড়া সিনেমায় সবকিছু বেশি বেশি করে দেখাতে হয়, জানিস না? জয় গুরু। চল, খাবো দেরি করছে। কোথায় যাচ্ছি আমরা? নরদার দোকান তো এদিকে না গুলটে মামা। ওরে, সিনেমার লোকেরা চায়ের দোকানে আড্ডা মারে না রে। তাহলে মডার্ন হোটেলে আজ যাচ্ছি আমরা। অলরেডি 190 দুগুণ 40 টাকা, মানে 2000 টাকা মতো উঠে গেছে। ক্যালটা উলাস। কামান কামান। পাঁচুরে 40 টাকা করে 190 জন, 2000 টাকা কি করে হলো বল দেখি। চুপচাপ চল, নয়তো 5000 হয়ে যাবে এক্ষুনি। সরে যান, সরে যান, সরে যান, সরে যান। ওই কি চাই তোর? এই তো, এই তো পেয়েছি। কি পেয়েছো গুলটে মামা? আলীর বাবা। হদলদা, আপনাকে সিনেমায় আলীর বাবার রোলটা আমি দিয়ে দিলুম। বলছিস কি গুলটে? আলিটাকে? নায়ক বিশাল চোর, 300 জনের টিম তো বটেই। এই না গুলটে মামা। চিকাট। সেই আলীরই বাবা হবে তুমি হদলদা, হেব্বি মানাবে। আলী একটা প্রদীপ চুরি করে ওই গুহাতে রাখবে। আলীর বাবা সেটা জানতে পেরে ওই গুহার ভেতর একটা ভূত ঢোকাবে ওই প্রদীপটাকে ঝাড়তে। ভূতটা আবার ওই প্রদীপটার ভিতর পিছলে ঢুকে যাবে। কি কেলেঙ্কারিয়াস ব্যাপার! যা, গল্প মিশিয়ে দিয়েছে। ও নাড়ু, ওনাদের ডবল ডিমের টোস্ট আর চা দে তো। আর একটা ওই মাটন পেটিস, ওটা হয় না আজকাল। আলির মা কে হবে রে? কে হবে? ওই বোম্বের কে যেন একজন হীনা কুমারীর সঙ্গে কথাবার্তা চলছে। নাড়ু, ওদের মাটন প্যাটিস সঙ্গে সস দিয়ে দিস। একটু কুচো পেঁয়াজ আর লঙ্কা। ও বাবা, মাটন প্যাটিস গুলো তো মনে হচ্ছে অম্বল করে দিয়েছে। রসগোল্লা খেলে ভালো হতো। ও গুলটে মামা, ও গুলটে মামা। কে তোরা? বলছি কেস কিন্তু বড় সড়ো গন্ডগোলের হবে, কেটে পড়ো এখুনি। তুমি আলী বাবার সঙ্গে আলাদিন মিশিয়ে তরকারি বানিয়ে ফেলেছো। আলিবাবার 190 চোর হবে না। কাল সকাল হলেই চোর আরো বেড়ে যাবে। তোদের সব জায়গায় পোস্টার সারতে কে বলেছিল? কেন, তুমিই তো বলেছিলে। আমি জাগে, এত চিন্তা করিস না। সকাল হলেই শীতলদার সঙ্গে কথা বলে চোর বাড়িয়ে নেব। যা, বাড়ি গিয়ে শুয়ে পড়। আমারও ঘুম পাচ্ছে। আর খুব সকালে 5টা রসগোল্লা নিয়ে আসিস তো। মিষ্টির দোকানে বিশুদাকে কি বলবো? আলী বাবার চোর না দৈত্য? কাজ বাড়ি এক করে শান্তি মতো একটু ঘুমোতেও দেবে না ক্যালটা বুলাস গুলো।
বাবা, ওরা এইসব কি বলছে নিতাইদা? আলিবাবার নাকি 190টা চোর থাকবে। স্যার আমার তো মনে হচ্ছে বেশি চোর দেখালে টিকিটের দাম বেশি রাখা যাবে। আর তাছাড়া লোকজন সিনেমা দেখতে বসলে চোর কি আর গুনবে? দরকার হলে স্যার কিছু চোরদের এদিক ওদিক চুরি করতে পাঠিয়ে দেবেন। এই যা তা 40 টাকার লোভে ওরা যে কি যা তা কথা বলছে নিতাইদা। গুলটে মামা আবার আলী বাবার বাবাও ঠিক করেছে, হোদলদা আসছে না। কাট কাট। সে কি কাণ্ড, হঠাৎ হোদলদাকে কাটতে যাবো কেন? এ বাবা, ধুর, ডিরেক্টরের ল্যাঙ্গুয়েজও বোঝে না, যা তা। এই বস 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 উল্টে মামা, উনি তোমাকে থামতে বলছেন। আমি 190টা চোরকেই সুযোগ দেব। ডিরেক্টরিস পছন্দ। দেখ মজু, আমি কি বলেছিলাম? কিন্তু হোয়াট কিন্তু? আমার তো আগে থেকেই 40টা ঘোড়া বুক করা ছিল, এখন আরো 150টা ঘোড়া লাগবে। চোরের সঙ্গে ঘোড়া না হলে ওদের বাদ দিতে হবে। মানে একটা ঘোড়াতে 3টে রোগা চোরকে বসানো যাবে না স্যার? মানে ঠেসে টুসে ওই যাকে বলে টিপিল ক্যারিয়ারিং। এ বাবা, যা তা। তাহলেও 40টা ঘোড়ায় হবে না, আমার অন্তত আরো 100টা ঘোড়া চাই, তাহলে আমি ভাবতে পারি। কাট। কাটলাম। এবার কি করবে গুলটে মামা? এই 100টা ঘোড়া কোথায় পাবে? সবাই যদি চান্স না পায় খুব বিপদে পড়বে কিন্তু উল্টে মামা। একটা মারও নিচে পড়বে না। চুকার খেলতে বুলাস, সব ব্যবস্থা হয়ে যায়গা। কিভাবে হয়ে যায়গা? ঘোড়ার ভাড়া জানো? এবার লাভের ধন পিঁপড়ে খাবে। তুইও তো হোদলদার মাটুন প্যাটিস খেয়েছিস, খেলতে বুলাস খাসনি বল। এই ঠিক আছে ঠিক আছে, এখন কি করবে বলো উল্টে মামা। রামশরণ চাচার গোয়ালে কটা গরু আছে রে? অনেকগুলো বনের 20টা তো হবেই। সাবাস, তাতেই হবে, চল। মানে তোমাকে জোগাড় করতে হবে ঘোড়া। রামচরণ চাচার গোয়ালে গিয়ে তুমি কি করবে? গরু দিয়ে কাজ চালাবো। ক্যামেরার সাহায্যে গরুকে ঘোড়া বানানো যায়, জানিস না? আমার পেটটা কেমন গোলাচ্ছে বাচুদা। এইসব তুমি কি বলছো উল্টে মামা? গুলটে মামা, ছাগলকে ঘোড়া বানানো যায় না? একেবারে ছাগলের গায়ের রং কালো না, কালো ঘোড়া হয় নাকি? হয়তো। বলছিস? ঠিক আছে, তাহলে রামশরণ চাচার থেকে খানপনেরও গরু ভাড়া নেব, আর বাকিগুলো ছাগল দিয়ে মেকআপ করে দেবো। গলতপুরে কি ছাগলের অভাব আছে নাকি? একদম না। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল আমার। ওই জাতাগুলোর জন্য হলো। আরে ওই তো ওই জাতাগুলো। এ কি বলছো শীতল দা? ডিরেক্টর পালিয়েছে? তো পালাবে না? 40-এর বদলে 190টা চোর এনেছো তোমরা। এত বাজেট নেই ছবির। এবার কি হবে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, যা তা। আরে ওই তো এই মরেছে, কি ব্যাপার? এই কেস গন্ডগোল কিন্তু উল্টে মামা। শুটিং কখন শুরু হবে বল? হবে না, হবে না, হবে না, শুটিং হবে না, সব বন্ধ। ডিরেক্টর পালিয়েছে, সব ওইটার জন্য, যা তা। কি আমাদের ঠকানো সিনেমা নামাবে বলে মিথ্যে প্রচার করা হচ্ছে? এই ধর 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 পুলিশে দে। এ বাবা, পালাও গুলটে মামা। চল কেটে পড়। যা তা। স্যার আপনি? অ্যাকশন। ওরে বাবা রে, ও বাবা গো, ও বাবা গেলুম রে। গুলটে মামা, সব ওই ডিরেক্টরের চালাকি। ওসব আলিবাবার 40 চোরের সিনেমা সব ঢপ ছিল। কিচ্ছু হবে না। ওই নিতাই বাবু আসলে ঝাড়পিটার সিন তুলতে এখানে এসেছিল। তোমাকে লোকজন ঠ্যাঙাচ্ছিল, ওই সিনটাই ওনার দরকার। তাই তোমাকে ইচ্ছে করে ওরা ঠ্যাঙ্গানি খাওয়ালো। ওরে বাবা রে,
আমি আর ওদের আটিশ জোগাড় করে দেবো না রে। তাহলে তুমি কি জোগাড় করবে? ভেড়া। গুলটে মামা কি জয়! ওরে বাবা রে। উল্টে মামা। পাঁচুদের এবার দেখাতে হবে। গুলটে মামা, ও গুলটে মামা, এ কি আটকাচ্ছ তুমি? ডাক তোরা, আমার নাম প্লেট। নেম প্লেট লাগিয়েছো তুমি কেন? বড় বড় নামজাদা লোকের বাড়িতে এমন প্লেটে নাম লেখা থাকে, বুঝেছিস কালটা বুলাস? কি লেখা? লি গুলটে গুহ মানে? লি গুলটে গুহ। চুপ কর কালটা বুলাস। লি মানে লিডার। ডাক্তারের আগে যেমন লেখা থাকে ড, মিস্টারের আগে তেমনি লেখা থাকে মি। ইঞ্জিনিয়ারের আগে লেখা থাকে ই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝেছি বুঝেছি। কিন্তু ফু ফা হা মা এসব কি? তোরা দেখছি দিনকে দিন গলতপুরের বিগ বাজেটের আনবেরেন বলদ হয়ে যাচ্ছিস। ওরে ক্যালটা বুলাস, ফু ফ মানে ফুল ফোর পাস, আর হা মা মানে হাফ মাধ্যমিক পাস। তার মানে ফুল 4 ক্লাস আর হাফ 5 ক্লাস পাস, তাই তো? ইয়েস, ওটাকে হাফ মাধ্যমিক বলবি। জয় গুরু। কিন্তু তুমি তো ক্লাস 5 পাসই করনি, তাহলে হাফ মাধ্যমিক পাস কোথায় করলে? ওরে ক্যালটা বুলাস, আমি কি পাস কথাটা লিখেছি নাকি? কিছু বোঝে না। হেভি ব্যাপার কিন্তু গুলটা মামা। টিনের টুকরোটা কোথা থেকে জোগাড় করেছো? চিকার, সেটা জেনে তোর হবে কি? এই ঠিক আছে ঠিক আছে, থেকে যাবে না আজকে গুলটে মামা? চল। কেমন লাগছে বলতো? দারুণ গুলটে মামা। বড় লোকদের বাড়িতে এমন নাম লাগানো থাকে। গুলটে মামা। টেটাস বানাতে গেলে বাড়িতে এমন নামের প্লেট ঝোলাতে হয়, বুঝেছিস না রা? আমার তো মনে হয় কোনো কিছু ঝুলো এই আপনার টেটাস আর 1 ইঞ্চিও বাড়বে নে। নড়া। এই শান্তি শান্তি শান্তি। নড়া চায় না আমার টেটাস বাড়ুক। টেটাস থাকলেই পারি তো বাড়বে। তোকে আমি দেখিয়ে দেবো আমার টেটাস কত বড়। আপনি রাখেন দিনই আপনার বড় বড় বাদলিং। নরা, ভুলে যাস না আমি একজন টেটাস ফুল লিডার, 6-7টা আড্ডার ঠেকের মালিক। গলতপুরের লোক ওয়ান ডাকে চেনে। বুঝেছি, ধারে চা খাওয়া ফুটো লিডার। পাঁচু, নরাকে মুখ শান্তিং করতে বল। আমার শরীরের ব্লাড কিন্তু গরম হয়ে যাচ্ছে। গরম ব্লাড মাথায় উঠে গেলে কিন্তু আমাকে তোরা আটকে রাখতে পারবি না। ঠিক আছে ঠিক আছে। নারাদা, গুলটে মামাকে আরো 1 গ্লাস চা দাও তো দাও। ব্ল্যাকটি ডবল পুন চিনি। ডবল পুন চিনি। ফাঁক দেখলি হাক মারা স্বভাবটা এবারে চেঞ্জিং করেন গুলটে বাউ। তুইও লিডারদের অপসম্মান করার স্বভাবটা চেঞ্জিং কর নরা। Hey, I am Mr. Lalu. This is my visiting card. না মানে পাচুস ইউস দেখো সে 19-20 বলছেন। এই তো দেখে দেখি। ও আপনি লালু মিত্র, ইঞ্জিনিয়ার। ইয়েস, হাইলি গুড ইঞ্জিনিয়ার। হোয়াট হাই? সেই তখন থেকে হাই আই হাই করে যাচ্ছেন। হোয়াট ইউ ইঞ্জিনিয়ার্স মানে আই ইজ গুলটে গুহ, আই ইজ লিডার্স, দিস নরাস চাষ দোকান। হোয়াট আপনি? না মানে আপনাকে তো ঠিক চিনলাম না। এখানে কোথায় এসেছেন? ছানু চ্যাটার্জিদের বাড়ি কোন দিকে? ও, আপনি ছানুদার বাড়িতে যাচ্ছেন? এই তো সোজা গিয়ে প্রথমের ডান দিকের গলিতে ঢুকে 3 নম্বর বাড়িটা। থ্যাংক ইউ মাই বয়। লোকটার কি স্ট্যাটাস দেখেছো? ভিজিটিং কার্ড দেয় সবাইকে। আবার বয় বললো আমায়।
মাঝে মাঝেই হাই 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 বলে। শুরুতেই তো বললো হাই, আমি তো ভেবেছি ওদি হাই তুলবেন, তারপর বুঝলাম এ হলো অন্য হাই, ও টেটাস ফুল নোকেরা কথায় কথায় বলে। আজ থেকে আমিও হাই বলবো, আমিও ওই ভিজিটিং কি বলে ওইটা কার্ডটা আমি ছাপাবো। জয় গুরু। চল দেখি চালুদার ছাপাখানায়। হারি বাপ হারি বাপ। হয়ে গেল, চল রে। উনি ছাপাবেন ভিজিটিং কার্ড, হরি বল। ও গুলটে মামা, শোনো না, এই ভিজিটিং কার্ড ছাপিয়ে লাভ নেই, বুঝলে? লাভ ক্ষতি আমাকে শেখাতে আসিসনি পাচু, নরাকে আমার টেটাসটা দেখাতেই হবে। চালুদা কিন্তু ধারে কাজ করে না গুলটে মামা। কর। সব করবে, চালু করবে, চালুর ভাই ভুলু করবে, ওর ছেলে কালুও করবে। কত পিস ছাপাবো? হোয়াট, কত পিস? 10-12 হাজার পিস তো লাগবেই। ভেরি হাই টেটাস ফুল লোক আমি। কি 10-12 হাজার পিস? ই না, মানে চালুদা, ওই আর কি। বুঝেছি। কার্ডে কি লেখা হবে? গুলটে চরণ গুহ, হাফ মাধ্যমিক, ফুল ইঞ্জিনিয়ার, পুরোটা লিখতে হবে কিন্তু লাল রং দিয়ে, লোকজন যাতে বুঝতে পারে। এ কি? না গুলটে মামা। ঠিক আছে, বুঝে গেছি। এবার যা দেখি সব ছাপিয়ে দেব, গোটা অক্ষরে লিখে দেব। মনে থাকে জানো, চলিয়ে আয়। চালুদা টাকা পয়সার কথা কিছু বললো না তো? একজন হাফ মাধ্যমিক ফুল ইঞ্জিনিয়ারের ভিজিটিং কার্ড ছাপালে চালুর কত নাম হবে জানিস? এমন হাই টেটাসের একজন ইঞ্জিনিয়ার ওর দোকানের কার্ড বিলি করছে, তখন দেখবি ওর। তুমি আবার ইঞ্জিনিয়ার হলে কবে গুলটা মামা? চুক্কর, সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ি যা। ওর থেকে পারমিশন নিয়ে আমি ইঞ্জিনিয়ার হব। যত সব ক্যালটাবুলাস কথাবার্তা। না মানে ঠিক আছে। চালুদা কার্ডগুলো দিলে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বিলি করে আসতে হবে, অল বাড়ির অল লোকজনকে। আর কাল থেকে শুধু হাই বলতে হবে, হাই হাই। হাই দাদু, হা হা হা, হাই ভেরি হাই। হয়, তুই কি কইতে চাস দেখি? দিস নিন দাদু, আই দি ভিজিটিং কার্ড, হাফ মাধ্যমিক ফুল ইঞ্জিনিয়ার, হাই টেটাস। আরে ফুল গন্ডগোল হয়ে গেছে, মাথাটা পুরা গেছে। হাই ভেরি হাই, আই দি ভিজিটিং কার্ড, হাফ মাধ্যমিক ফুল ইঞ্জিনিয়ার। হাই মাসিমা, নিন ভিজিটিং। কাকা ভিজিটিং, অন্তত একটা নিন প্লিজ। এই তো পটার দাদু, পাঁচু চাপতে ধর। উল্টে মামা। ওই চার। এই যে ভিজিটিং কার্ড আমার দাদু, দুটো অন্তত আপনাকে নিতেই হবে। দাদুর মুখে ভিজিটিং কার্ড ঢুকিয়ে দে। ছাড়বি না। গুলটে মামা। কে? ওঠো। কেস গন্ডগোল হয়ে গেছে। হোয়াট গন্ডগোল? চালুদা মোটেও তোমাকে বিনা পয়সায় ভিজিটিং কার্ড ছাপিয়ে দেবে না। কি বলছিস কি তুই? চালুদা আমাকে বলল, বাজারে সকলে দেখা হয়েছিল, বলল ঘন্টা কার্ড ছাপাবো। এত বড় সাহস ওই চালুর? একজন ফুল ইঞ্জিনিয়ারকে কার্ড ছাপাবে না বলছে? ওদিকে আরো একটা বড় খবর আছে গুলটে মামা। হোয়াট বড় খবর? ওই মিস্টার লালু মিটারের সঙ্গে নাকি বুলটিদির বিয়ে ঠিক হচ্ছে। পাত্র ইঞ্জিনিয়ার, তাই ছানুদা লালুর সঙ্গেই বুলটির বিয়ে দেবে। এটা তোর বড় খবর? ক্যালটা বুলাস, গন্ড বুলাস, হন্ড বুলাস। কভি নেহি। ওই কোথাকার লালটু হাই বলে খালি, ওর সঙ্গে বুলটির বিয়ে। বুলটি। ছেলে ইঞ্জিনিয়ার গুলটা মামা।
আমিও ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার হবে। একটা অন্তত ভিজিটিং কার্ড বানা পাচু। পিচবোর্ড কার্ড, পিচবোর্ড কেটে বানা। বুঝে গেছি। বাবা কেস ঘুরবে বা। হেব্বি হয়েছে গুলটা মামা। এবার এটা নিয়ে কি করবে গুলটে মামা? দেখতে যা, চলিয়ে আয়, কিউ কিউ। ছানুদা, কি ব্যাপার তুই এখন? ছানুদা, এটা নিন, কার্ড করেছি। ভিজিটিং ইয়ে না মানে জিভিটিং না কি জানো, এই পাঁচু বল না, দেখতে রে। কি হাপ মাধ্যমিক? মনে হয় ইঞ্জিনিয়ার হয়েছে গুলটে মামা। লালটুদার খবর মনে হয় পেয়ে গেছে বাবা। কি তুই ইঞ্জিনিয়ার? মাথাটা আমার কেমন ভো ভো করছে বকুল। এই গুলটে, এটা নাকি ইঞ্জিনিয়ার? এই তুই ইঞ্জিনিয়ার কবে হলি রে উজবুক? ইয়ে মানে এই তো মানে কালকে হ্যাঁ, না মানে অনেক দিন আগে। লালটুদা ইঞ্জিনিয়ার শুনেছে, তাই গুলটে মামাও ইঞ্জিনিয়ার হয়ে গেছে। গুলটেদির সঙ্গে তো গুলটে মামাও। ভেরি ব্যাড ইঞ্জিনিয়ার ওই লালটু। ওই তুই কার সম্বন্ধে কি বলছিস জানিস? লালটু কত বড় বড় বিল্ডিং করে। আমিও লাইটিং করি ছানুদা, বড় বড় টুনি জলে নেবে, হাতি সুট তোলে, ডাকছাড়ে। বাবা গুলটে মামা মনে হয় ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। লালটু সিভিল ইঞ্জিনিয়ার। আমি ডিভিল ইঞ্জিনিয়ার। ডিমের ডেভিল? হ্যাঁ ওই ডেভিল। চুপ কর, অত ছাড়া আমাদের এই গলতপুরে একটা শক্তপোক্ত ফ্লাইওভার বানিয়ে দেখা দেখি, বুঝবো কত বড় ইঞ্জিনিয়ার হয়েছিস। ফেলাই ওভার, ঠিক আছে, আমি কালকেই বানিয়ে দেখাচ্ছি। তাহলে কিন্তু ওই লালটু ক্যান্সিল, হ্যাঁ বলে দিলাম, এই বলে গেল আপনাকে। কালকের মধ্যেই ফ্লাইওভার বানাবে? যত সব উজবুকি কথাবার্তা। হোয়াট ফ্লাইওভার? আরে ব্রিজ। শহরের ব্রিজকে আজকাল সবাই ফ্লাইওভার বলে। ও ব্রিজ, সেটা বললেই হয়। নো চিন্তা, আমি খুব ভালো ব্রিজ বানাতে পারি। টাকা কোথায় পাবে? কালটা বুলাস ব্রিজ বানায় পুরসভা, টাকা ওরাই দেয় ওই ইঞ্জিনিয়ারদের। তার মানে হলদর বাবু টাকা দেবে? বাদ দেবে, ইঞ্জিনিয়ার ফেলাই বানাবে, টাকা ওকেই দিতে হবে। নয়তো কি নয়তো? ঘটনা প্রধানমন্ত্রীর কাছে একবার যদি খবর যায় না, হলদর বাবু আমাদের দেশে ফ্লাইওভার তৈরি করতে দিচ্ছে না। আরে ফ্লাইওভার। আরে ওই হলো, জানি আমি। চল কামান টাকাটা নিয়ে আসি। হয়ে গেল এবার। হাগ বলছি, হত ছাড়া উজবুকি করার জায়গা পাওনি। ইঞ্জিনিয়ার হয়েছে, ফ্লাইওভার বানাবে, আর আমাকে টাকা দিতে হবে। আপনার নামে আমি প্রধানমন্ত্রীর কাছে কমপ্লেনিং করব। জানেন আমার টিভিটিং এই না মানে ভিজিটিং। হ্যাঁ আমার ওই ভিজিটিং ইয়ে আছে, কার্ড আছে, ফুল ইঞ্জিনিয়ার আমি। সুধাময়, দারোয়ানকে নিয়ে আয়, সব কটাকে বেঁধে রাখবো আজকে। আমরা যাই। হ্যাঁ পাচুদা, চলো। এই তোরা একা যাবি না, আমিও তোদের সঙ্গে যাব। ভিতর ডিম কালটা বুলাস কতগুলো। চল না, এখানে দাঁড়িয়ে আছিস কেন? হলদরদাকে খালি ভয় পায়। ভয় পাবার কি আছে? এবার কি করবে গুলটে মামা? লালুদা তো জিতে গেল। লালুদা অরিজিনাল ইঞ্জিনিয়ার। What this talking? What Lalu original? I is original, Lalu is
ডু প্লিজ। আরে তোর তুমি ছানুদাকে চ্যালেঞ্জিং দিয়ে আসলে, এবার ফ্লাইওভার না বানাতে পারলে বুলটিদির কাছে তোমার মুখ পুড়বে গুলটে মামা। তোর মুখ পড়বে মুখ পড়া ক্যালটা বুলাস। গুলটে মামা চলে আয়। কোথায়? গুলটে মামা এ কি তুমি এখানে কেন এলে? চকার ইয়ে হারাধনদা, ফেলাই ওভার বানাতে হবে। ওভার ওভার ফেলাই ওভার। কি ফ্লাইওভার মানে কি শহরের ব্রিজ? হ্যাঁ, ব্রিজ। বাঁশ দিয়ে ফেলাই ওভার হবে? अलबात হবে। বাজেট কম হারাধনদা। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন আমাদের গলতপুরে ফেলাই ওভার বানাতে হবে। প্রধানমন্ত্রী ফোন করে বললেন, শ্রীমান গুলটে কল হারাধনদা ফেলাই ওভার बनाइए। छनुदार बाड़ीर छाद से रास्ता करके गलतपुर पुरसभा का छाद कनेक्टिंग। हाँ जल्दी जल्दी अभी अभी। আরে কি সৌভাগ্য আমার, প্রধানমন্ত্রী যখন কয়া দিছেন বানাইতে তো হইবই, তা বাসের ভাড়া দিব কে? যার পুরসভা সে হলধরদা। কাজ হইয়া যাইব। টুলডে টুলডে থেকেই কিন্তু তুলডে মানে কি কইতাছস কি তুই? মানে ওই মানে আজকেই স্টার্ট করে দিজিয়ে। মানে ওই ফ্লাইওভার কা সাথ আর ওই ফ্লাইওভারের ইঞ্জিনিয়ার হব আমি। গুলটে মামা পছুরে দেখ ফ্লাইওভার চালু হয়ে গেছে। গুলটে মামা এখন আবার কি পুজো নেগেছে আমাদের গলদ পুজে? চা বিক্রি বাড়বে বলে মনে হতেছে আমার। এখানে কিসের প্যান্ডেল হচ্ছে ভাই? আগে ফ্লাইওভার বানাচ্ছি বাবু। কি মস্করা করার আর জায়গা পাসনি? খোল খোল বলছি। ইঞ্জিনিয়ার বাবুকে গিয়ে বলুন গে। কে তোদের ইঞ্জিনিয়ার শুনি? ওই যে গুলটে চরণ বাবু। গুলটে মামা কি যা ভেবেছি আমি ঠিক তাই, এবার ওকে ছাড়া যাবে না। এই টাইট করে দড়ি বাঁধ, টাইট করে। ফ্লাইওভার দিয়ে ট্রেন যেন যেতে পারে, বুঝেছিস? ট্রেন কেন, ভো করে প্লেন চলে যাবে বাবু। একই এখানে প্যান্ডেল হচ্ছে কেন? বাবা, ও বাবা দেখে যাও। ও বাবা, ডাকছিস কেন রে? কি এখানে বাঁশ পুচ্ছে কেন? এই এখানে কি করছিস? ফেলাই ব্রিজ তৈরি হবে বাবু, ইঞ্জিনিয়ার গুলটে বাবুর আন্ডারে। ওই ইঞ্জিনিয়ারকে কঞ্চির বাড়ি যদি না কষিয়েছি আমি। বাবু কাজ বন্ধ করে দেবো নাকি? হাবুল রে, ভালো করকে কষকে বাঁধ। বাঁশের উপর দরকার হলে কাঠ পেতে দেব, তার উপর দিয়ে সিমেন্ট মেরে ওপর দিয়ে জল প্লাস্টার করে দিবি। ঠিক আছে বাবু, লোহা এনে দেন, একেবারে ঢালাই মেরে দিই। এই যে বাবু, এই গুলটেই কইছে প্রধানমন্ত্রী নাকি আমারে বাঁশ বাঁধতে কইছে। ওটাকে আজ আমি বেঁধে রাখবো। ওই দেখো গুলটে মামা কি আসছে। হাওয়া খারাপ মনে হচ্ছে গুলটে মামা। ওই দেখো ওইদিকে কে? এই ধর ধর, ওটাকে ধর। এই গুলটে মামা পালাও। ধর 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 ওটাকে, ধর ওটাকে। গুলটে মামা ও বাবা, গেলুম রে, 95 বার জল খেয়ে ফেলেছি।
পেট গুড়গুড় করছে। ভালো হয়েছে, আরো ফেলি ওভার তৈরি করতে যাও। তাও বাঁশ দিয়ে। হারাধুন্দা 5,000 টাকা চার্জ করেছে বাসের ভাড়া আর মিষ্টির খরচা। ও বাবা গো, প্রধানমন্ত্রীর নামে ভুলভাল বলেছ, থানায় কম্পেলিং হবে এবার। ইঞ্জিনিয়ার ওর ঠেলা সামলাও। ওরে আমি আর ইঞ্জিনিয়ার হব না রে, তাহলে তুমি কি হবে গুলটে মামা? ঘোড়ার গাড়ির ড্রাইভার। বলতে বাবা কি জয়! ও বাবা গো,